ক্ষতিগ্রস্ত হলাম আমরা, লোক মারা গেল আমাদের, বাড়িঘর ধ্বংস হলো আমাদের, আর তারা অপরাজনীতি করে তারা বিএনপি জামাতের কর্মীদেরকে হয়রানি করেছে। আমি এই যে কথাটা বলতে চাচ্ছি আজকে বিএনপি জামাতের কর্মীদেরকে, আপনারা স্বাভাবিক চলমান রাজনৈতিক ধারায় পলিটিক্স করছেন, করার চেষ্টা করছেন, আগামী দিনের ক্ষমতা প্র্যাকটিস করার জন্য আপনারা চেষ্টা করছেন, কিন্তু এই গোষ্ঠীটির উদ্দেশ্য তা নয়। ওরা জানে ওরা জীবনেও ক্ষমতা যেতে পারবে না, ওদের সেই মুরুদ নাই। এরা এই ধরনের ফিতনা করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে ওরা আর এলাকার মধ্যে নাই। আজকে আমাকে হুমকি দিচ্ছে তারা, কালকে আপনাদেরকে হুমকি দিবে। আজকে আমাকে তারা কাফের বলছে, কালকে আপনাকে কাফের বলবে। এদের এই অভ্যাস। এরা একটা ফিতনা সৃষ্টি করে দিয়ে দেশটাকে একটা তালেবানি রাষ্ট্রের মতো, মানে অর্থাৎ একটা উগ্রবাদী কর্মকাণ্ড ঘটনা ঘটিয়ে দিয়ে বিশ্বের মানুষের কাছে এই রাষ্ট্রটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিভাত করতে চায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, মোবারকবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে একটা বিষয় অবগত করা আমি আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য মনে করছি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। একটা সরকারের বিদায় হয়েছে ছাত্র জনতার তুমুল গণ অভ্যুত্থানের ফলে। গত আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সরকারের বিদায়ের পর বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা করছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক জায়গায় স্বাভাবিক হয়নি। এরই মধ্যে একটা উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে নানান বিষয় নিয়ে তাদের সংকীর্ণতা রয়েছে, তাদের কোনো উদারতার প্রমাণ নেই। আমরা হিজবুত তাওহীদ আন্দোলন, আপনারা জানেন, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের নেই, সম্পূর্ণ রাজনৈতিক এই আন্দোলন। প্রতিষ্ঠার শুরু থেকে আজকে প্রায় 29 বছর। আমরা প্রথমে বিএনপির যে সরকার ছিলেন সে সময়ও আমরা কাজ করেছি। তত্ত্বাবধায়ক সরকার ছিলেন 2 বছর, তখনও আমরা কাজ করেছি। এরপরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা, তখনও কাজ করেছি। বিগত সরকারের আমলেও আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে। এই প্রতিবন্ধকতা মোকাবেলা করে বিগত সরকারের সময় আমরা মাঠে থাকার চেষ্টা করেছি। আমরা অনেক জেল জুলুমের শিকার হয়েছি, হামলার মামলার শিকার হয়েছি, তবু আমরা ইসলামের প্রকৃত শিক্ষা নিয়ে আমরা মাঠে ছিলাম। আপনারা জানেন যে কোনো ধরনের অর্থনৈতিক স্বার্থ আমাদের নাই। আমরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এই আন্দোলনের কার্যক্রম করে যাচ্ছি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জমিদার পন্নী পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী এই আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার শুরুতেই আমাদের কতগুলি নীতিমালা ছিল এবং আছে। সেটা হলো, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাওয়া যাবে না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া যাবে না, এবং ইসলামের কাজ করতে হবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, নিজের পকেটে টাকা খরচ করে। এই নীতিমালা ফলো করে আমরা কাজ করছি। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটা উগ্রবাদী গোষ্ঠী ধর্মীয় নানান বিষয় নিয়ে আমাদের সাথে তাদের মত পার্থক্য আছে। যেমন ধরেন, ওরা লম্বা দাড়ি রাখে, আমি লম্বা দাড়ি রাখি না। এখন আমি বলেছি যে দাড়ির ব্যাপারে যেহেতু কোরআনে কিছু বলে নাই, কাজে এটা সুন্নত, এটা নিয়ে আমি দাড়ি ছোট করে রাখি, তারা লম্বা দাড়ি রাখেন। আমাদের মেয়েরা জুমার নামাজে আসেন, ঈদের নামাজে আসেন, শালীনভাবে ভদ্রভাবে পর্দার বিধান মেনে নিয়ে তারা নানান কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরা আমাদের মেয়েদের এই অংশগ্রহণের বিরোধিতা করছে। তো এই ধরনের মাসলা মাসাইলগত নানান ধরনের তাদের সঙ্গে আমাদের মতবিরোধ আছে। তার মানে তো এই নয় তারা আমাদেরকে আক্রমণ করবে, হামলা করবে। আমি বাংলাদেশে যারা এখন বর্তমানে, আগে বিরোধী দলে ছিলেন জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই জামাত এবং বিএনপির নেতাকর্মী যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এখন দেশের পুনর্গঠনের কাজ নিয়ে চিন্তা করছেন। বন্যায় বিভিন্ন সময় দেখছি মানুষকে আপনারা ত্রাণ দিচ্ছেন। আগামী দিনের নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করে জনগণের রায় নিয়ে আপনারা সরকার গঠনের একটা চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ সুস্থ ধারার রাজনীতি আপনাদের চিন্তা ভাবনার মধ্যে আছে। কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে এই যে উগ্রবাদী গোষ্ঠীটি, এদের কিন্তু লক্ষ্য কিন্তু অন্যটা। এরা একটা ফিতনা সৃষ্টি করে দিয়ে
দেশটাকে একটা তালেবানি রাষ্ট্রের মতো, মানে অর্থাৎ একটা উগ্রবাদী কর্মকাণ্ড ঘটনা ঘটিয়ে দিয়ে বিশ্বের মানুষের কাছে এই রাষ্ট্রটাকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিভাত করতে চায়। আমি আপনাদেরকে শোনানোর জন্য বলবো যে আমার বাড়ির পাশে এসে তারা এই 7 তারিখে তারা কি করলো, তারা এসে আমার বাড়ির সামনে বেআইনি সমাবেশ করার জন্য উদ্যোগ নিয়েছে। তারা নাকি ত্রাণ দিবে, আমার এলাকায় কোনো বন্যা নাই, এখন ত্রাণ দেবে, ঠিক আছে, ত্রাণ দেওয়ার কথা, ভালো কথা, কিন্তু আসলে ত্রাণ দেয় নাই। প্রশাসন পরিস্থিতি বিবেচনা করে তাদেরকে বলেছে আপনারা দূরে গিয়ে সমাবেশ করেন। তারা সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমার বাড়ি আস্তানা জ্বালাই দিবে, পোড়াই দিবে, আমার বাড়িতে হামলা করবে, লুটপাট করবে, ধ্বংসযজ্ঞ চালাবে। এই যে তারা উস্কানিমূলক বক্তব্যগুলি দিল, এমন এমন বক্তব্য দিয়েছে, আপনারা শুনবেন বক্তব্যগুলি। আমরা চাই আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে তোমরা সোনাইমুড়ি থেকে গুটিয়ে যাবে। আমাদের কাছে সর্বোচ্চ শক্তিশালী অস্ত্র রয়েছে ইনশাআল্লাহ। হিজবুত তাওহীদকে জমিন থেকে উৎখাত করে ছাড়ব ইনশাআল্লাহ। আজকের পর ছেলেমেয়ে রাস্তায় সুস্থভাবে চলবে, তার বুক থেকে কলিজা ছেড়ে ফেলা হবে। প্রয়োজনে মুসলমান প্রত্যেকটা যুবক সন্তান থানাও ঘেরাও করতে বাধ্য হবে। তাদের কাছে অস্ত্র আছে, তারা আশ্বস্ত করছে তাদের কর্মীদেরকে তাদের কাছে অস্ত্র আছে, থানা আক্রমণ করবে, মানে কোনো পরোয়া করছে না, কোনো কিছুর পরোয়া করছে না। এই ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড তারা ঘটিয়ে তারা জনতার আড়াল হয়ে তাওহীদি জনতার নাম করে পালিয়ে যায়। 2016 সালে আমার বাড়িতে যে হামলাটা হলো, আপনারাই বলুন, আপনারা যারা সুস্থ ধারার রাজনীতি করেন, যারা দেশের আইন মান্য করেন, 16 সালে আমরা কোনো অন্যায় করি নাই, আমরা আমাদের বাড়ির মধ্যে ছিলাম, আমাদের মসজিদ নির্মাণ করছিলাম। এদের বক্তব্যগুলি দেখবেন, এরা এর আগেও একবার জামাতের বিরুদ্ধে দুনিয়ার বক্তব্য আছে, এদের সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। অপপ্রচার চালাই দিল কি, এখানে নাকি গির্জা নির্মাণ হচ্ছে, আমরা বানাচ্ছি মসজিদ, ওরা বললো গির্জা, আমরা মোমেন মুসলমান, এরা বললো আমরা নাকি খ্রিস্টান। দেখুন, এই কথা বলে সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাইয়া তাদের হাজার হাজার কর্মী এনে হামলা করে 2টা মানুষকে জবাই করে হত্যা করে ওরা পালিয়ে গেল, কিন্তু ওদের মুখ বাঁধা, হাতের তলোয়ার, ওদেরকে কিন্তু পাওয়া যায় নাই। এরা এই ঢাকা থেকে, গাজীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে ওয়াজ করে মানুষকে মসজিদের সামনে উস্কানি দিয়ে ওরা কিন্তু প্রকার পার, ওরা কিন্তু আর নাই। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হলাম আমরা। আমি বিএনপি জামাতের নেতা কর্মীদের উদ্দেশ্যে এই কথাটুকু আমি বলতে চাই, আপনারা খুব ঠান্ডা মাথায় আমার কথাটুকু শুনুন। আজকে আমাকে হুমকি দিচ্ছে তারা, কালকে আপনাদেরকে হুমকি দিবে। আজকে আমাকে তারা কাফের বলছে, কালকে আপনাকে কাফের বলবে, এদের এই অভ্যাস। ওই 16 সালের এই ঘটনায় আমার লোকদেরকে হত্যা করলো, আমার বাড়িতে আগুন দিল, পুরো সদস্যদেরকে হাত পা কেটে আহত বিকলাঙ্গ করলো, আমাদের পুরো ফ্যামিলি সবাইকে জেলে নিক্ষেপ করলো, পুরো বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিল, ঘেরের মাছ লুট করলো, গোলাপ ধান আগুন দিয়ে পুড়িয়ে দিল, এগুলো করছে তারা, গবাদি পশু লুটপাট করে নিয়ে গেল। আমরা একেবারে সর্বশ্রান্ত হয়ে গেলাম। এই ঘটনার 2.5 বছর পর মামলা করেছে। মামলাটা কে করেছে? গত সরকার। এবং সোনাইমুড়ি ওই সরকারি দলের নেতারা থানায় বসে এই মামলাটি করেছে। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এই মামলা কিন্তু আমরা কিন্তু বিএনপি জামাতের এই লোকদেরকে আসামি করি নাই। আমি স্টিল নাও এখনো বলছি কথাটা, বহুবার আমি বলেছি এই কথাটা, আমরা কিন্তু আসামি করি নাই। আমাদের গ্রামের যে কিছু চিহ্নিত ব্যক্তি, এদেরকে আমরা বলেছি যে এরা এর আগের দিন আমরা এদের ব্যাপারে থানায় জিডি করেছি, এসপি অফিসে আমরা তাদের ব্যাপারে অভিযোগ করে এসেছি, তৎকালীন প্রধানমন্ত্রী দপ্তরেও আমরা করে এসেছি। চিহ্নিত কিছু ব্যক্তির তালিকা আমরা দিয়েছি, সংখ্যায় অল্প। এই শত শত মানুষের নামে এই তখন ওই সরকার তারা রাজনীতি করেছে, অপরাজনীতি করেছে, আমাদের লাশ নিয়ে তারা রাজনীতি করেছে। ক্ষতিগ্রস্ত হলাম আমরা, লোক মারা গেল আমাদের, বাড়িঘর ধ্বংস হলো আমাদের, আর তারা অপরাজনীতি করে তারা বিএনপি জামাতের কর্মীদেরকে হয়রানি করেছে, আমাদেরকেও একই মামলায় আসামি হিসেবে চালান দিয়েছে। তো আমরাও মাসের পর মাস আমরা জেলখানায় ছিলাম অন্যায়ভাবে, দেখুন আক্রান্ত হয়েছি, আবার জেলেও গিয়েছি। বছরের পর বছর আমরা আদালতে হাজিরা দিতে দিতে আমাদের জীবন সারা। তো এই মামলায় যারা আসামি হয়েছেন তারা মনক্ষুণ্ণ হয়েছেন, আমাদের উপরে কষ্ট পেয়েছেন, আমরাও কষ্ট পাচ্ছি, আমরা ব্যথিত, আমরা দুঃখিত। আমরা কিন্তু আপনাদেরকে মামলা দেই নাই, কোনো নির্দোষ নিরপরাধ ব্যক্তি হয়রানি হোক, এটা আমরা চাই নাই। কিন্তু এই ঘটনাটা তৎকালীন ঘটানো হয়েছে, ঘটিয়ে থার্ড পার্টি একটা সুযোগ নিয়েছে, নিয়ে এই হয়রানি আবারও এই ধরনের ঘটনা তারা ঘটানোর জন্য পায়তারা করছে। আমি এই যে কথাটা বলতে চাচ্ছি আজকে বিএনপি জামাতের কর্মীদেরকে, আপনারা স্বাভাবিক চলমান রাজনৈতিক ধারায় পলিটিক্স করছেন, করার চেষ্টা করছেন, আগামী দিনের ক্ষমতা প্র্যাকটিস করার জন্য আপনারা চেষ্টা করছেন, কিন্তু এই গোষ্ঠীদের উদ্দেশ্য তা নয়। ওরা জানে ওরা জীবনেও ক্ষমতা যেতে পারবে না, ওদের সেই মুরুদ নাই। এরা এই ধরনের ফিতনা করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে ওরা আর এলাকার মধ্যে নাই।
এই গোষ্ঠীটি যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এটা কোনো মানবাধিকারের পর্যায়ে পড়ে না, এটা কোনো আলেম ওলামার বক্তব্য এরকম হতে পারে না। এত অশ্লীল, এত উত্তেজিত, এত উচ্ছৃঙ্খল বক্তব্য কোনো আলেম ওলামার মুখে হতে পারে না। শিক্ষিত আলেম ভদ্রলোকেরা কথা বলবেন শিক্ষামূলক, মানুষ যেন পথের দিশা পায়। আর এদের মুখের ভাষাগুলি কেমন আপনারা শুনেন। আপনারা 2-3টা কথা শোনার পর আপনারা বুঝবেন এরা 16 সালের মতো আরেকটা ঘটনা ঘটিয়ে দিয়ে ওরা পকার পার হয়ে যাবে। আর আমরা হোক, সাধারণ মানুষ হোক, ক্ষতিগ্রস্ত হবে, মামলা হবে, হামলা হবে, এ ধরনের ঘটতে থাকবে। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, যারা বাংলাদেশের সামনে রাজনীতি করতে চান, যারা নির্বাচনের মাধ্যমে আপনারা যারা ক্ষমতা প্র্যাকটিস করতে চান, এক্সারসাইজ করতে চান, পলিটিক্স করতে চান, আমি তাদের কর্মীদেরকে, তাদের নেতাদেরকে বলতে চাই, এই গোষ্ঠীটির ব্যাপারে আপনাদের অবস্থান শক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে। কোনোভাবেই এদের এই অন্ধত্বকে, উগ্রবাদকে সাপোর্ট দেওয়া যাবে না। আমরা যদি কোনো অন্যায় করি, বলুন যে আপনাদের এই অন্যায়। আমরা এই দেশের মানুষ, এই মাটির মানুষ, আমাদের আন্দোলন সত্যনিষ্ঠ আন্দোলন, আমাদেরও তো অধিকার আছে। ওরা আজকে আমাদেরকে উচ্ছেদ করে দিবে, আমাদেরকে নিষিদ্ধ করবে, এটা কি কোনো ন্যায়সঙ্গত কথা হতে পারে? উচ্ছেদ করে দেওয়ার কথা বলতে পারে? গত সরকার তো 3 দিন আগে যাওয়ার সময় জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিলেন, তাহলে সেই নিষিদ্ধ কি জাতি মেনে নিয়েছে? এগুলা কোনো যুক্তির কথা হতে পারে না। আমাকে আমার বাড়িঘর থেকে উচ্ছেদ করে দিবে, এগুলা স্বৈরাচারী কথা। এক স্বৈরাচারের পতন হলো, এখন আরেক স্বৈরাচারী কথাবার্তা চলবে, এটা তো হতে পারে না। তাহলে এটা কি ধরনের অন্যায় চলছে? আমি আশা করব যারা রাজনীতি করছেন, বিএনপি, জামাত, জাতীয় পার্টির কর্মী, আমাদের নোয়াখালী এলাকাতে অন্যান্য জায়গায় যারা আছেন, এই উগ্রবাদীদের ব্যাপারে আপনারা সচেতন থাকুন। এরা অতীতে আপনাদের বিরুদ্ধেও কিন্তু ওয়াজ করেছে, আমার কাছে বহু ভিডিও আছে। আপনাদের কোনো কর্মীকে যেন এরা এই অন্যায়, এই অনৈতিক, অন্যায্য, সীমা লঙ্ঘনমূলক এই কাজে তারা যেন জড়িত করতে না পারে। এদের এই উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এদের এই উস্কানি, এদের এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি। 16 সালের মামলা নিয়ে আমি আবারও বলছি, এই মামলায় আমরা বাদী হয়ে যে মামলাটা করেছি, সেই মামলায় মাত্র অল্প কয়েকজনকে আমরা আসামি করেছি। সেই মামলাটা আলাদা। সেটার বাদী আমাদের যেই কর্মীটা শহীদ হয়েছে, মারা গিয়ে যাকে জবাই করেছে, তার স্ত্রী সেই মামলার বাদী। এই মামলার আসামি সুনির্দিষ্ট আমাদের এলাকার কয়েকজন লোক। কিন্তু পুলিশ বাদী হয়ে যে মামলাটা করেছে 600-700 লোক, কোথায় বাংলা বাজার, কোথায় হলো আপনার চাটখিল, কোথায় সেনবাগ, কোথায় বজরা, মনোরগঞ্জ, এখান থেকে ডেকে এনে টেনে এনে এই যে নামগুলি আসামি করা হলো, এগুলো কিন্তু আমরা করি নাই, এগুলো বাদী পুলিশ। এই গোষ্ঠীটি সাধারণ মানুষকে, ওই আসামিদেরকে ভুল বুঝিয়ে উত্তেজিত করে আমাদের বিরুদ্ধে একটা খেপিয়ে তুলছে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, এসব আসামি আমরা করি নাই, আমরাও ভিকটিম। ওই মামলা আমাদের 114 জনকে কিন্তু আসামি করা হয়েছে। কাজেই এটা আমরা করি নাই, এটা সরকার করেছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা আজও বিচার পাইনি। 2 জন মানুষকে জবাই করলো, এটার কিন্তু বিচার হয়নি। আমি আশা করব আপনারাও চাইবেন এটার বিচার হোক, এটার বিচার হোক, কারণ মানুষ হত্যা হলে বিচার হওয়া দরকার। আপনারাও সেটা মানবেন, জানবেন। কিন্তু এই উগ্রবাদী গোষ্ঠী যা শুরু করেছে, সেটার জন্য আবারও যদি এ ধরনের কোনো ঘটনা ঘটায়, তবে নির্দোষ নিরপরাধ মানুষ সাফারার হবে, সেটা আমরা চাইব না। আমরা আপনাদেরকে বলতে চাই, ইনশাল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ থাকলে এই ধরনের মামলার কোনো অস্তিত্ব থাকবে না। আমরা কোনো নির্দোষ নিরপরাধ কোনো সাধারণ মানুষকে আমরা হয়রানি করতে চাই না। এটা আমি বহুবার বলেছি, সাংবাদিকদের উদ্দেশ্য বলেছি। আজকে এই যে উগ্রবাদী এই গোষ্ঠীটি উগ্রবাদ ছড়াচ্ছে, প্রশাসনকে তোয়াক্কা করছে না, আইন শৃঙ্খলা বাহিনীকে পাত্তা দিচ্ছে না, ওরা যা খুশি তা করছে। এটা যদি আপনারা হতে দেন, তাহলে তারা ধীরে ধীরে বাংলাদেশে একটা অশান্তময় অবস্থা সৃষ্টি করবে। রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা যারা সুস্থ ধারা রাজনীতি করে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চান, ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। এরা কিন্তু ক্ষতিগ্রস্ত করবে, মতক্ষণে আমরাও ক্ষতিগ্রস্ত হব। তো আশা করি আমাদের যারা সুস্থ ধারার চিন্তা করেন, দেশের কল্যাণ নিয়ে কথা বলেন, মুক্তি নিয়ে কথা বলেন, তারা এই ধরনের উগ্রবাদকে প্রশ্রয় দিবেন না, সুযোগ দিবেন না। আমি বিএনপি জামাতের বিশেষ করে রাজনৈতিক নেতাদেরকে আমি এই বিষয় বিবেচনা করার জন্য আহ্বান করব, আমি অনুরোধ করব। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।